শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 8:30 আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালে কিন্তু যাবতীয় কাজ মোটামুটি টুকটাক সেগুলি করে স্নান টান করে নিয়েছি আর এখন বসিয়ে দিয়েছি একটু সিদ্ধ ভাত। ছেলেকে নিয়ে বেরাতে হবে এখন স্কুল বলতে ওর কিন্তু উচ্চ মাধ্যমিকের তোমার এক্সাম চালু হয়ে গেছে। 3 তারিখ থেকেই পরীক্ষা শুরু হয়ে গেছে। তো 3 তারিখে ছিল তোমার বাংলা পরীক্ষা আর আজকে হচ্ছে ইংলিশ পরীক্ষা। তো ওদের স্কুলে যেখানে সিট পড়েছে ওদের স্কুল থেকে কিন্তু অনেকটা দূরে। তো সেই কারণেই কিন্তু সকাল সকাল উঠে পড়েছি আর ছেলেটাকে একটু কিছু না খাইয়ে কি পাঠালে হয় বলো। তো সেই কারণেই কিন্তু একটু বসিয়ে দিয়েছি ফেনা ভাত আর আমার জন্য করে নিচ্ছি একটু গরম গরম চা। তো ঘরের কিন্তু কোনো কাজই এখনও কমপ্লিট করতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে আর এত সকালে তো আর ওরা উঠবে না। তো ছোটো ছেলেকে ডাকবো একটু পরেই, আমি একটু চা টা খেয়ে নিই, তারপর আমি রেডি হতে হতেই কিন্তু ছোটো ছেলেকে ডেকে দেবো। তো ওরা ঘুমোচ্ছে, ঘুমাক, আর এদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর চাটা এখন খেয়ে নেবো। আর দেখো চাটা খেয়ে ঠেয়ে কিন্তু একদম ছেলেকে একটু খাইয়ে দেখো বেরিয়ে গেছে। আর এটা কিন্তু স্কুলের সামনে বসে আছি, দেখো সমস্ত বন্ধুদের সাথে বসে আছি একটা চায়ের দোকানে। ওখানে বসেও কিন্তু একটু সবাই মিলে গল্প করছিলাম আর একটু খেয়ে নিয়েছিলাম চা, আর সাথে তোমার সেলফি। সমস্ত বন্ধুরা একসাথে থাকবো আর সেলফি তুলবো না, সেটা কি কখনো হয়, তাই না বলো? তো দেখো সবাই কিন্তু খুব আনন্দ করছিলাম আর ছেলেরা কিন্তু তোমার ঢুকে গেছিলো স্কুলে। তো সেখান থেকে চলে এসেছি বাড়িতে। তো সকাল 10টায় পরীক্ষা স্টার্ট হয়েছে, 1:15-র মধ্যেই শেষ হয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাই আজকে আনতে গেছিলো বলে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। এখন তোমার বাজে হচ্ছে ওই 1:45-র মতন। তো ঘরের তো বললাম কোনো কাজ করে যেতে পারিনি, তো সেই কারণে কিন্তু ঘরের কাজটা করে নিচ্ছি। বেডটা ক্লিন করছি, বেডের যে উপরে চাদরটা ছিল সেটা তুলে দেখো একটা নতুন কাঁচা চাদর পেতে দিচ্ছি। কারণ এই তোমার হাতের ব্যথার কারণে জানো তো বেশ কিছুদিন চাদর টাদরগুলি একদম পাততে পারছিলাম না। মানে বাঁ হাতে তো তোমাদের বললাম ভীষণভাবে যন্ত্রণা হচ্ছে। তো ওষুধ খাচ্ছি, ব্যায়ামও দিয়েছে কিছু, সেই ব্যায়ামও কিন্তু করে যাচ্ছি। তো জানি না কপালে কি আছে। তো রিপোর্ট মোটামুটি সমস্ত রিপোর্টই খুব একটা খারাপ বেরায়নি। তো তাও তোমার ব্যথাটা যে কি থেকে হচ্ছে এখনও বোঝা যাচ্ছে না। তো ডাক্তার রিপোর্টে বলল একটু ভিটামিন তোমার D3টা কম আছে। তো সুগারটা মোটামুটি নর্মালে আছে। তো যাই হোক দেখা যাক, ওষুধপত্র তো খাচ্ছি আর কত রকমের ওষুধ জানো তো বন্ধুরা। তো তোমাদের তো বললাম আরও কিছু কিছু প্রবলেম আমার শরীরে হচ্ছিল, তো সেই কারণে কিন্তু তোমার অনেক রকম ওষুধ সকালের দিকটা খেতে হয়। আর এখন তো স্কুলে যেদিন যেদিন বেরিয়ে যাচ্ছি তো সকালে কিন্তু একদম ওষুধ সেরকম খাওয়াই হচ্ছে না। তো এই সময় আসলে তো বুঝতেই পারছো টিফিনটাও সেরকম খেতে পাচ্ছি না। ওখানে যাচ্ছি একটু সবার সাথে বসে একটু যাই হোক চা বিস্কুট খাচ্ছি, আর তো সেরকম কিছু টিফিনের কিছু খাওয়া হচ্ছে না। তো সেই কারণে কিন্তু ওষুধটাও কিন্তু নিতে পারছি না। ঘরে এসে যেইটুখানি টিফিন করে তারপরে কিন্তু ওষুধগুলি খাচ্ছি। আর এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু বেডটা কিন্তু দেখো পুরো ক্লিন করে নিলাম। আর ঘরের সমস্ত কাজগুলিও কিন্তু এখন তোমার করে নেব। সমস্ত জামা কাপড় সব তোমার ঘরে মানে নিয়ে আসবো, সব বাইরে মেলা রয়েছে। তো সেগুলি এনে কিন্তু এখন ভাঁজ করব। আর রান্না বলতে শাশুড়ি আজকে তোমার রান্নাটা করে নিয়েছে, কারণ অনেকটা তোমার দেরি হয়ে যাচ্ছে। তো সেই কারণে শাশুড়ি বেশিরভাগ রান্নাটা করে নিচ্ছে আর বাদ বাকি একটু আধটু যেটুখানি থাকছে সেইটুখানি এসে আমি করছি। আর এদিকে দেখো সমস্ত জামা কাপড় কিন্তু বাইরে থেকেও নিয়ে এসেছি, চেয়ারেও কিছু ছিল তো সেগুলি এখন ভাঁজ করব। ছোট ছেলের আন্টি তোমার একটু লেটে এসছে, তো ও ঠাকুমার ঘরে পড়ছে। তো আমি এখন ঘরের কাজটা করে আর কিছু সামান্য কিছু একটু রান্না করব। তো রান্নাটা আর আজকে তোমাদের সঙ্গে মানে কি রান্না করলাম সেটা শেয়ার করতে পারিনি, কিন্তু রান্না কি কি শাশুড়ি করেছে আর আমি কি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো একটা একটা করে কিন্তু জিনিসগুলি গুছিয়ে নিচ্ছি। এগুলি সমস্ত কালকের কাঁচা, আজকের এখনও কিছু কাঁচা ধোয়া করতে পারিনি। তো ঘরের কাজগুলি পুরো কমপ্লিট করেই তারপরে একটু সামান্য রান্না করেই কিন্তু কিছু কাঁচা ধোয়াও করে নেব। আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ তোমাদের বলছি যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করো আর লাইক করে আমার পাশে থেকো।
আমিও কিন্তু তোমাদের পাশে সবসময়ের জন্য আছি। আর যেসব বন্ধুরা সবসময় আমার পাশে আছো, আমাকে এত ভালোবাসা দিচ্ছ, আর তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো সমস্ত কিন্তু জামা কাপড়গুলি দেখো গুছিয়ে নিচ্ছি। আর তোমার এখন তো বেশ জানো তো গরমও পড়েছে, তো এখন তো পাখা ছাড়া তো 1 মিনিটও থাকা যাচ্ছে না। ফেব্রুয়ারি মাসের প্রথম দিক থেকেই তো তোমাদের বললাম ভালো গরম পড়ে গেছে। আর মার্চ মাস, এখন মার্চ মাস পড়তে না পড়তে কিন্তু আরও গরম। আর এত জানো তো রাস্তায় রোদ ছিল, মানে কি বলবো, এসে আর কাজ করতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যেন শুয়ে পড়ি। কিন্তু শুয়ে পড়লে তো হবে না, ঘরের কাজগুলি তো করতে হবে। আর এদিকে দেখো আমার কত ওষুধ। আমি জানো তো একদমই ওষুধ খেতে ভালোবাসতাম না, শুধু সুগারেরই আমার 2টো ওষুধ ছিল আর একটু কোলেস্ট্রলের ওষুধ ছিল। তো এইগুলি 3-4 রকমের ওষুধ খেতাম। আর এখন দেখো কত ওষুধ আমাকে রেগুলার প্রতিনিয়ত সকাল বিকালে খেতে হয়। তো আর কি করা যাবে, সুস্থ থাকতে গেলে তো আমাদের এগুলো খেতেই হবে, তাই না? তো এদিকে দেখো একটু টিফিন করে নিয়েছিলাম, এসে একটু রুটি করে রেখেছিলাম আগের দিন, সেই রুটি আর একটু দই দিয়ে টিফিন খেয়ে তারপরে কিন্তু ঘরের কাজগুলি কমপ্লিট করে দেখো চলে এসেছি আবার কাচতে। তার আগে কিন্তু একটু রান্না করেছিলাম, রান্না বলতে একটু পটল ভেজেছিলাম আর একটু উচ্ছে ভেজেছি। তো সেগুলি ভেজে ঠেজেই দেখো ছেলের স্কুলের জামাটা আর ছোট ছেলের স্কুলের জামাটা একটু ধুয়ে দিচ্ছি। ছোট ছেলে তো তোমার কালকেই মানে বৃহস্পতিবারই লাস্ট পরীক্ষা। একদিকে ভালো যে ওর পরীক্ষাটা তোমার শেষ হয়ে যাচ্ছে, তো চিন্তাটা একটু কম হবে, কারণ বড় ছেলেরও শুরু হয়েছে আর ছোট ছেলেরও তোমার পরীক্ষাটা শেষ হয়ে যাচ্ছে। তো সেই কারণে একটু নিশ্চিন্ত থাকবো। তো ওরও স্কুলের ড্রেসটা, ছোট ছেলের আর বড় ছেলের দেখো একটু ধুয়ে দিলাম, কারণ এখন যা গরম পড়েছে, তো স্কুলের ড্রেস না ধুলে পরে হবে না, একদম ঘামে ভিজে যাচ্ছে, সত্যি গরমটা বেশ পড়েছে। তো সেই কারণেই শুধু ওপরের জামা দুটো দুজনে ধুয়ে দিলাম। আর প্যান্টটা তোমার পরতে পারবে, কারণ প্যান্টটা তো এখন রেগুলার পরছে না। আর বড় ছেলের জানো তো পরীক্ষা অনেকটা 2-3 দিন করে দেরি করে করে তোমার পরীক্ষাটা হচ্ছে, মানে একদিন অন্তর অন্তর না, হয়তো 2 দিন পর এরকম ফেলছে। ছোট ছেলেরও সেম, ওরও তোমার একটা পরীক্ষা হওয়ার 3-4 দিন পরে পরীক্ষা হচ্ছে, তো ওর বৃহস্পতিবারই লাস্ট পরীক্ষা। তো এদিকে দেখো যেই চুড়িদারটা পরে গেছিলাম সেটাও কিন্তু ভালো করে ধুয়ে দিচ্ছি, কারণ এদিক ওদিক একটু বসেছিলাম, আর চুড়িদারগুলি একটু না ধুয়ে দিলে ভালোও লাগে না। আর কি কি রান্না করলাম দেখো বন্ধুরা সেটাই দেখে নাও। তো দেখো এখানে তো ভাত রয়েছেই, ভাত করেছে শাশুড়িই করেছে, আমি কিন্তু এসব কিছুই করিনি। আর এটা দেখো করেছে হচ্ছে ডাঁটা দিয়ে আর একটু ঝিঙে দিয়ে করেছে হচ্ছে মটর ডাল। মটর ডালটা একটু ঘন হয়ে গেছে, তো পাতলা করবে ভেবেছিল, একটু ঘন হয়ে গেছে। ডাঁটার ডাল করেছে আর এদিকে দেখো করেছে হচ্ছে ঝিঙে দিয়ে আলু পোস্ত। তো ছোট ছেলেকে একটু খেতে দিয়েছি, তো সেই কারণে এখনও তোমাদের দাদাভাই আসেনি। কি কি রান্না করছি তো ভাবলাম আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এটা করেছে দেখো বেশ পটল আলুর তরকারি, বেশ লাল লাল করে ঝোলটা করেছে। আর এদিকে দেখো এগুলি করেছি আমি মাছের ঝোল খাবো না, তো সেই কারণে আমি একটু তোমার মাছ ভেজে নিয়েছি আর একটু ভেন্ডি ভেজেছি, পটল আর উচ্ছে একটু ভাজা করেছি, আর সঙ্গে নিয়ে নিয়েছি একটু কাঁচা পেঁয়াজ। তো এই দিয়ে কিন্তু আমি দুপুরটা খাবো। আর এদিকে দেখো শাশুড়ি করেছে মাছের ঝাল, তার সঙ্গে দিয়ে দিয়েছে 2টো ডিম, এটা খাবে বড় ছেলে। তো চলো বন্ধুরা আজকের মতন টাটা, আজকের মতন সবাইকে